বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো আপনার ডিজিটাল টার্ম নিয়ে। ডিজিটাল টার্ম কি, টার্ম কত প্রকার, কি কি আসলে আমরা ডিজিটাল মার্কেটিং করতে গেলে ডিজিটাল টার্মটা আমাদের জানা খুবই প্রয়োজন। এটা না জানলে আমরা কখনো মার্কেটে সফল হতে পারবো না। ওকে, এখন আপনাদের বলি কেপিআই কি। একটা কেপিআই হলো একটা টার্ম, ঠিক আছে? এই যে কেপিআই কি, কেপিআই হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে? কি পারফরমেন্স ইন্ডিকেটর। কেপিআই হচ্ছে একটা কি, একটা মেট্রিক্স যেটাতে মার্কেটের অপটিমাইজ করা হয়, ঠিক আছে? কেপিআই এর মাধ্যমে আমরা মার্কেট অপটিমাইজ করি বা ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? এই কেপিআই ম্যাট্রিক্স হলো তিন প্রকার। আবার এই যে কেপিআই যে ম্যাট্রিক্সটা আছে, আমি দেখাই আপনাদের। এই যে কেপিআই যে ম্যাট্রিক্স, কেপিআইটা আবার তিন প্রকার, ঠিক আছে? এই যে তিন প্রকার, এটা আবার তিন প্রকার। তিন প্রকার কি কি? সিপিএম, সিটিআর, সিআর, তিন প্রকার। তো আমরা কি জানলাম? কেপিআই কি? কেপিআই হলো আপনার কি পারফরমেন্স ইন্ডিকেটর। আবার কেপিআই কত প্রকার? কেপিআই তিন প্রকার। এক এক নম্বরে কি আছে আমরা যদি দেখি, আর এক নম্বরে আছে সিপিএম, দুই নম্বরে আছে সিটিআর, তিন নম্বরে আছে সিআর, ঠিক আছে? এখন এই সিপিএমটা কি সেটা নিয়ে একটা আলোচনা করি। এই সিপিএম, এই সিপিএমটা কি? আমরা তো এখন জানলাম কেপিআই কি, জানছি কেপিআই কত প্রকার, এটা জানছি। এখন সিপিএমটা আসলে কি? সিপিএম হলো কস্ট পার মিলি। সিপিএম কে আমরা কি বলতে পারি? কস্ট পার মিলি বলতে পারি, ঠিক আছে? এ আচ্ছা, এই যে ধরুন আপনার সিপিএম, সিটিআর, সিআর, এই ম্যাট্রিক্স, ঠিক আছে, আমাদের কেপিআই ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার যে বিজনেসটা চালু করছি, ক্যাম্পিংটা চালু করছি, এই ক্যাম্পিং এর পরিমাণ জানার জন্য আমরা কি করতে পারি? পরিমাণ বা পারফরমেন্স জানার জন্য আমরা কি ব্যবহার করি? এই যে সিপিএম, সিটিআর আর সিআর, এগুলো আমরা ব্যবহার করি। এক একটা এক এক জিনিসের জন্য আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এই ডিজিটাল টার্ম গুলা, ঠিক আছে, এই ম্যাট্রিক্স গুলা, কেপিআই এর যে তিনটা ম্যাট্রিক্স, এটা আমরা ব্যবহার করে থাকি ক্যাম্পিং এর ক্ষেত্রে। আচ্ছা, আমরা এই যে সিপিএম, সিপিএমটা আমরা কস্ট পার মিলিতে ব্যবহার করে থাকি। সেটা কিভাবে? ধরুন এই যে ইমপ্রেশন, ঠিক আছে, আপনার পেজে কয়টা ইমপ্রেশন হয়েছে সেটা বের করার জন্য আমরা দেখাচ্ছে কি করি, এটা ব্যবহার করি, সিপিএম ব্যবহার করি। যেমন বলতে পারি প্রতি 1000-এ, প্রতি 1000-এর ইমপ্রেশন কত খরচ হলো, এটা ক্যালকুলেশন করা হয় সিপিএম দিয়ে। সেটা কিভাবে? ধরুন আপনার পেজে 1000-এর 1000 মানুষ ভিউয়ার্স হয়েছে, দেখছে 1000 মানুষ, কিন্তু ক্লিক করছে 20%। তো আপনার 20 জন লোক ক্লিক করছে, কয়জন লোক? 20 জন লোক। তো আপনার ইমপ্রেশন বা যে আপনার কি কস্ট পার মিলি কত হবে এখানে? 20% হবে, ঠিক আছে? আবার যদি আমরা এখন সিটিআর এ যাই, তো সিটিআরটা কিভাবে আমরা বের করবো এখানে? সিটিআর হলো ক্লিক থ্রো রেট। ধরুন আপনার পেজে 100 জন লোক বা 1000 লোক ইমপ্রেশন হয়েছে, সেখানে কিভাবে হলো 20 জন লোক আপনাকে ক্লিক করেছে। এই ক্লিকের পরিমাণটা আমরা কিভাবে 20% দিয়ে বের করব, ঠিক আছে? এই যে ক্লিক থ্রো রেটের মাধ্যমে আমরা এটা ইমপ্রেশনটা বের করব আপনার।
ইমপ্রেশন কত হয়েছে, 1000 মানুষ ভিউয়ার্স হয়েছে, এর ভিতরে ইমপ্রেশন কত হয়েছে, এটা নিয়ে আমরা কি করব, ক্লিক থ্রু রেটের মাধ্যমে আমরা বের করব। তাহলে সিপিএম এর ভিতরে আমরা কি পাচ্ছি, ইমপ্রেশন, ইমপ্রেশনে কত খরচ হয়েছে সেটা পাচ্ছি, আর সিটিআর এর ভিতরে আমাদের কত পার্সেন্ট এখানে ইমপ্রেশন হয়েছে, পেজে লোক এঙ্গেজ হয়েছে সেটা আমরা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আর একটু কথা বলি, এখানে সিআর, সিআর হলো কনভার্সন রেট। ঠিক আছে, কনভার্সন রেট, এই কনভার্সন রেটটা আমরা কিভাবে বের করব, সিপিএম আর সিটিআর এর সাথে গুণ করে আমরা কনভার্সন রেটটা বের করব। ঠিক আছে। তো আমরা কি জানলাম, আজকে জানলাম কেপিআই কি, কেপিআই কত প্রকার, কেপিআই 3 প্রকার, সিপিএম কি, সিটিআর কি, সিআর কি, এটা আমরা আজকে জানলাম। ওকে, নেক্সট ক্লাসে আমাদের থাকবে এসওভি কি, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।